ওপার বাংলার এক জনপ্রিয় রেসিপি চিংড়ি মাছের পিঠে। হারিয়ে যাওয়া এই রেসিপি খুবই সামান্য উপকরণে তৈরি করা যায় ভীষণই সহজে, আর এর স্বাদ যা দিয়ে এক থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। চলুন তবে দেখে নিই আমার আজকের রেসিপি চিংড়ি মাছের পিঠে। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এখানে কিন্তু একদম ফ্রেশ নারকেল কোড়া আমি ইউজ করছি, এতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যতটা পরিমাণ ঝাল খাও সেইভাবে কম বেশি দিতে পারো। আর দিচ্ছি 4টে রসুনের কোয়া। ব্যাস, এইবার এটাকে একটু কচা কচাভাবে বেটে নেব। কোনো জল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি না। এখানে দেখো, খুব বেশি মিহি করে কিন্তু আমি নারকেলটা বাটিনি, একটু দানা দানা রেখেছি। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত মিশ্রণ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এই মিশ্রণে কোনো রকম জলের ব্যবহার করছি না, কারণ জল দিলে মিশ্রণে পাতলা হয়ে যেতে পারে, তাতে খাবারের ঘনত্ব বজায় থাকবে না। এখন আমি এই চিংড়ি মাছের বেটে নেওয়া মিশ্রণের মধ্যে কিছু মশলা অ্যাড করছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপরে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তোমাদের প্রথমেই বলেছি খুবই সামান্য উপকরণ দিয়ে এই দারুণ সুস্বাদু খাবারটা তৈরি করে নিতে পারো। এখানে দেখো, সমস্ত মশলা আমি চিংড়ি মাছের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এই রান্নার জন্যে আমার প্রয়োজন কতগুলো কলা পাতার। এখানে কয়েকটা কলা পাতা চৌকো করে কেটে নিয়েছি, আর এর মোটা ডাঁটিগুলো সরু করে কেটে নিয়েছি। তারপর পাতাগুলো পরিষ্কার করে নিলাম। এবার এই পাতাগুলো হালকা করে গ্যাসেতে সেঁকে নিচ্ছি। এইভাবে পাতাগুলো যদি সেঁকে নেওয়া হয় তাহলে পাতা খুব নরম থাকবে। যখন খাবার তৈরি করার সময় পাতাটা মোড়ার প্রয়োজন হবে তখন পাতাগুলো ফেটে যাবে না, তাই প্রত্যেকটা পাতা আমি এইভাবে সেঁকে নিচ্ছি। এখন গ্যাস অন করে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা এক্ষেত্রে চাটুতেও এটা তৈরি করতে পারো। এবার একটা কলা পাতা নিয়ে প্যানের ওপর রেখে দিচ্ছি, আর কলা পাতার গ্লসি দিকটা উপর দিকে রেখে এতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তারপর আরও একটা কলা পাতা নিয়ে ওই একইভাবে আগের পাতার ওপর রেখে দিয়েছি, আর এই কলা পাতার চকচকে দিকটাই উপর দিকে রেখে তারপর এই পাতাটাকেও ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার মেখে রাখা চিংড়ি মাছের মিশ্রণটা এই কলা পাতার ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর সমস্ত দিকটা সমান থাকে। অবশ্যই কিন্তু এর লেয়ারটা একটু মোটা রাখতে হবে, খুব একটা পাতলা রাখলে চলবে না।
এখন একটা ছুরির সাহায্যে এর শেপটা ঠিক করার চেষ্টা করছি। তোমরা চাইলে হাত দিয়েও এটা করতে পারো। এবার আরও একটা ওই একই সাইজের কলা পাতা নিয়ে গ্লসি পাতটা ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এখন ওই তেল মাখানো দিকটা চিংড়ির পেস্টের ওপর দিয়ে দিচ্ছি। ওই একইভাবে আরও একটা কলা পাতায় তেল মাখিয়ে আগের কলা পাতার ওপর রেখে দিচ্ছি। এইভাবে আমি পরপর দুটো কলা পাতা চিংড়ি পেস্টের ওপর রেখে দিলাম। তারপর প্যানে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করছি। 10 মিনিট বাদে প্যানের ঢাকা খুলে একদম তলার কলা পাতাটা দেখে নিচ্ছি। কলা পাতাটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে, অর্থাৎ চিংড়ি পিঠের একদিকটা হয়ে গেছে। তাই এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার প্যানের উপরের কলা পাতার ওপর একটা প্লেট রেখে দিচ্ছি। তারপর খুব সাবধানে প্লেট শুদ্ধ পুরো প্যানটা উল্টে দিচ্ছি, অর্থাৎ পোড়া দিকটা উপরে উঠে এলো আর অন্য দিকটা নিচে চলে গেল। গ্যাস অন করে নিয়েছি, সেই আগের প্যানটাই গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার কলা পাতা শুদ্ধ চিংড়ি পিঠেটা প্যানের উপর আস্তে আস্তে বসিয়ে দিলাম অন্য পিঠটা হওয়ার জন্য। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট এটা রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে প্যানের ঢাকা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখো পিঠেটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে। আর বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ বেশি সময় ধরে রান্না করলে শক্ত হয়ে যেতে পারে। তাই এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। তারপর পিঠেটা অন্য একটা প্লেটে তুলে নেব। চিংড়ি মাছের পিঠে অন্য একটা প্লেটের উপর তুলে নিয়েছি। এখন এটা যে প্লেটের উপর তুলে নিয়েছি সেই প্লেটেই একটা ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই তোমরা এটা করে নেবে, আর এটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই কাটতে পারো। এবার গরম গরম ভাতের সাথে এই দারুণ সুস্বাদু চিংড়ি মাছের পিঠে পরিবেশন করে দিচ্ছি।